কাবা শরীফের ইতিহাস। পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর। পৃথিবীতে যত ঘর, যত স্থাপনা আছে, তার মধ্যে সবচেয়ে পবিত্র, সবচেয়ে সম্মানিত ঘর হলো কাবা শরীফ, যা আল্লাহ তাআলা নিজেই বলেছেন এটি প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে। সূরা আল ইমরান আয়াত ৯৬। কাবা শরীফ আজ শুধু এক স্থাপনা নয়, এটি মুসলমানদের হৃদয়ের কেন্দ্র, ঐক্যের প্রতীক আর আল্লাহর নিকটবর্তী হওয়ার ঠিকানা। কিন্তু জানেন কি, এই ঘরের ইতিহাস শুরু হয়েছিল মানব জাতির সূচনা লগ্নে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের যুগে। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন, তিনি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আদমকে নির্দেশ দিলেন একটি ঘর নির্মাণ করতে, যেখানে তিনি আল্লাহর ইবাদত করবেন। আদম আলাইহিস সালাম প্রথম কাবা নির্মাণ করেন, যেমনটি ফেরেশতারা আসমানে বাইতুল মামুর নামের ঘরের চারপাশে তাওয়াফ করে। এই কাবাই ছিল দুনিয়ার প্রথম ইবাদতের ঘর। কালের আবর্তন এক ভয়াবহ বন্যায় আদম আলাইহিস সালামের নির্মিত কাবা ধ্বংস হয়ে যায়। শুধু ভিত্তি অংশ মাটির নিচে রয়ে যায়। শত শত বছর কেটে গেল, মানুষ কাবার আসল স্থান ভুলে গেল। তখন একদিন আল্লাহ তাআলা এক নবীকে পাঠালেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফ পুনর্নির্মাণ করেন। তারা যখন দেয়াল তুলছিলেন, তখন দোয়া করেছিলেন, হে আমাদের রব, আমাদের থেকে এই কাজ কবুল করে নাও। সূরা আল বাকারা আয়াত ১২৭। তারা কাবার দক্ষিণ পূর্ব কোণে বসালেন এক অলৌকিক পাথর, যা স্বয়ং জান্নাত থেকে আনা হয়েছিল। এটি হলো হাজরে আসওয়াদ বা কালো পাথর। শুরুতে এই পাথর ছিল সাদা, কিন্তু মানুষের পাপের স্পর্শে সময়ের সাথে এটি কালো হয়ে যায়। কাবা নির্মাণের পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন, মানুষকে হজের জন্য আহ্বান করো। তখন তিনি পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করে বললেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের ঘরে এসো। আল্লাহর হুকুমে সেই আহ্বান প্রতিটি মানুষের রূহ শুনেছিল। যারা সেই ডাকে লাব্বাইক বলেছিল, তারা আজও কাবা শরীফে হজ করতে আসে। শত বছর পরে কাবা আবার ক্ষতিগ্রস্ত হয়। তখন মক্কার কুরাইশরা একত্রিত হয়ে কাবা নতুন করে নির্মাণ করে। এই সময়ের একটি ঘটনা খুবই বিখ্যাত, হাজরে আসাদ বসানো নিয়ে বিবাদ। সব গোত্র চাচ্ছিল পাথরটি তারাই বসাবে। তখন তারা একমত হয়, যে ব্যক্তি প্রথম মসজিদুল হারামে প্রবেশ করবে তার রায় মেনে নেওয়া হবে। সেই ব্যক্তি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিচক্ষণতার সাথে চাদর পাথরটি রেখে সব গোত্রের নেতাদের দিয়ে একসাথে তুলিয়ে নিজ হাতে স্থাপন করলেন হাজরে আসওয়াদ। এইভাবেই রক্তপাতের আশঙ্কা থেকে মক্কার মানুষ রক্ষা পায়। মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে প্রবেশ করলেন। সব মূর্তি ভেঙে ফেললেন এবং বললেন, সত্য এসে গেছে, মিথ্যা মুছে গেছে। সূরা ইসরা আয়াত ৮১। তিনি কাবামুখী হয়ে নামাজ আদায় করলেন এবং ঘোষণা করলেন, কাবা আল্লাহর ঘর, সমগ্র মুসলিম উম্মার কিবলা। আজকের কাবা শরীফ বহুবার সংস্কার ও পুনর্নির্মাণের মধ্য দিয়ে এসেছে, কিন্তু তার মূল ভিত্তি হলো ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র দোয়ার স্মৃতি এখনো অক্ষত আছে। কাবার চারপাশে রয়েছে মসজিদুল হারাম, যেখানে এক রাকাত নামাজের সওয়াব
অন্য যে কোনো স্থানের তুলনায় 1,00,000 গুণ বেশি। প্রতিদিন লাখো মুসলমান দূর দেশ থেকে এসে তাওয়াফ করে, নামাজ পড়ে, দোয়া করে। তারা যখন কাবা শরীফের দিকে তাকায়, তাদের হৃদয় ভরে যায় শান্তি ও ভালোবাসায়। কারণ এই সেই ঘর যেখানে আসমান ও জমিনের রহমত একত্র হয়। কাবা শরীফ আমাদের শেখায় ঐক্য, বিনয় ও আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। এই ঘর শুধু পাথরের নয়, এটি মুসলমানদের হৃদয়ের কেন্দ্র, যেখানে প্রতি মুহূর্তে লাখো মুখে উচ্চারিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। চলুন আমরা কাবা শরীফের দিকে মুখ করে নিজের অজান্তেই চলুন আমরা কাবা শরীফের দিকে মুখ করে নিজের অন্তরকে পরিশুদ্ধ করি, আর সেই মহান ঘরের মালিক